হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগের দিন রেশনাল অ্যান্ড ইররেশনাল নাম্বার ক্লাস 9 এর যে তোমাদের যে আইসিএসসি বোর্ড তার ফার্স্ট চ্যাপ্টার এর এক্সারসাইজ 1.1 আমরা শুরু করেছিলাম। তাতে 3টে অঙ্ক আমরা কভার করেছিলাম। তো আজকে লাস্ট পার্ট 8 নম্বর অব্দি অঙ্ক আছে, আমরা 4 থেকে 8 অব্দি পুরো চলে যাব। ঠিক আছে, তো দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, ইনসার্ট 3 রেশনাল নাম্বার বিটুইন 1/3 অ্যান্ড 4/5, মানে 1/3 আর 4/5 এর মধ্যে 3টে রেশনাল নাম্বার আমরা ইনসার্ট করব, বার করব, এরপর অ্যারেঞ্জ করব কি ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট। চলো সলিউশন দেখো, আমরা কি করেছি আগের দিনের মতো সেম ফর্মুলা 1/3 4/5, একে কি করব হাফ দিয়ে মাল্টিপল হবে আর এলসিএম হবে। তাহলে হাফ ইন্টু 3/3 আর 5 এর এলসিএম করলাম, আমরা কি পেলাম, এই পাশে চলে এসে 3 আর 5 এর এলসিএম 15। ঠিক আছে, সেখান থেকে 3 5 15, 5 1 5 আর 5 3 15, 3 4 12। ঠিক আছে, এবার এই পার্টটা আমরা বেরোবো। এবার এই পার্ট থেকে আমরা এখানে চলে আসবো। দেখো এটা মানে কি, ব্র্যাকেটটা তুললাম, তাহলে 12 আর 5 কত হয় 12 প্লাস 5 17, তাহলে 17 1 17, এদিকে নিচে 15 15, তাহলে 17 ইন্টু 1 17, 15 ইন্টু 2 30, তাহলে আমরা একটা পেলাম। এবার এটা পেলাম, এটা এখানে চলে অ্যানাদার সেকেন্ড বার করবো, 3টে বার করতে বলেছি, একটা বেরিয়েছে 2 নম্বর বার 17/30, এটা আমরা পেয়েছি। এবার আমি তোমাকে বলেছি এটা থেকেও বার করতে পারো, এটা থেকেও বার করতে পারো, আমরা তোমাকে সবসময় বলেছি রাইট সাইডটা করবে। 4/5 নিয়ে নিয়েছি, সেম 30 আর 5 এর এলসিএম এখানে নিয়ে নেবো আর হাফ দিয়ে মাল্টিপ্লাই। তো 30 আর 5 এর এলসিএম কত, 30ই হয়, আর হাফ দিয়ে মাল্টিপ্লাই। 30 কে 30 দিয়ে ভাগ করলে 1 থাকে, 1 এর সঙ্গে 17 গুণ 17, আবার 5 কে 30 কে 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 6 এর সঙ্গে 4 গুণ করলে 4 6 40, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এটা আবার এখানে চলে যাবে, দেখো হাফটা যেমন আছে এখানে বসে গেল। 24 আর 17 মানে 24 আর 17 প্লাস করলে কত হয় 41 হয়, তোমরা ক্যালকুলেশন করে নিও। আর নিচে 30 বসে গেল, তাহলে দেখো উপর ওপর গুণ হয়, নিচে নিচে গুণ হয়, মাল্টিপ্লাই সাইন আছে। 41 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 41, 30 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 60, তাহলে আমরা অ্যানাদার 1 পেয়ে গেলাম। এখানেই শেষ নয়, আমাকে বলেছে কোশ্চেনে 3টি, আমার একটা 17/30 পেয়েছি, একটা 41/60 পেয়েছি। এবার আরেকটা কি করবো, এই 40, এবার এটা পেলাম, এটাকে আবার এখানে নিয়ে চলে এলাম। দেখো নিয়ে চলে এলাম, এই 4/5 যেমন এখানে করেছি, 4/5টা আবার এখানে টেনে নেয়। এবার কি করলাম, আবার সেম হাফ দিয়ে মাল্টিপ্লাই 60 আর 5 এর এলসিএম। তাহলে দেখো 60 আর 5 এর এলসিএম 60 হবে, তোমরা সবাই জানো। তাহলে কি করবো, এবার 60 যদি কেটে যায় 41 পড়ে থাকে, 41 বসে। আবার 60 কে যদি 5 দিয়ে ডিভাইড করি 12 পাই না, 5 কে 5 12 60, তোমরা নামটা গুনে দেখবে 60 কে 5 দিয়ে ভাগ করলে 12 হয়, 5 12 60, সেই 12 সঙ্গে 4 গুণ করলে 4 12 48। এবার এই পোর্শনটা এখানে লিখলাম, হাফটা যেমন আছে এখানে লিখে দিলাম। 41 এর সঙ্গে 48 প্লাস করলে হয় 89 আর নিচে 60। এবার দেখো আমি উপর উপর গুণ করবো, 89 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 89, 60 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 120। দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে 3টে বলেছিল, একটা পেয়েছি 17/30, আর একটা পেয়েছি 41/60, আর একটা পেয়েছি 89/120। এবার আমরা কি করবো, এটা একটা পার্ট, এটা 1 নম্বর পার্ট গেল অঙ্কের। এবার কি বলেছি, বড় থেকে ছোট সোজা মানে ডিসেন্ডিং, এইখানে চোখ রাখো, আমরা এখানে জায়গা নেই বলে এখানে চলে নাও ডিসেন্ডিং অর্ডার। কি কি পেয়েছি, 1/3 কোয়েশ্চেনে গিভেন, তারপরে দেখো 17/30, 41/60 আর 89/120, আর লাস্টে কি 4/5। এবার এগুলো তো আমরা বুঝতে পারবো না যে কি করে কোনটা বড় কোনটা ছোট, তাহলে আমি আবার এলসিএম করবো। দেখো এই 3 30 60 120 5 এর এলসিএম করলে কি হবে, 120 হবে। এবার কি করলাম, 120 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 40 হয়, 40 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 40। আবার 120 কে 30 দিয়ে ভাগ করলে কত হয় 4 পাবো, 4 এর সঙ্গে 17 গুণ করলে 68 68। আবার 120 কে 60 দিয়ে ভাগ করলে 2 পাই, 60 2 120 2, ওই 2 এর সঙ্গে 41 গুণ করলে 82 হয় 82। আবার 120 কে যদি 120 দিয়ে ভাগ করি তাহলে 1 পাবো, 1 কে 89 দিয়ে মাল্টিপ্লাই করলে 89 পাবো। আবার 120 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয় 24 পাবো, আর 24 120 24, সেই 24 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 96 পাবো। এবার দেখো আমি আলাদা আলাদা করে লিখে নিয়েছি, 40/120, 68/120, 82/120, 89/120, 96/120। এবার আমরা বুঝতেই পারছি এখানে সব থেকে বড় কি, সব থেকে বড় 96/120 সাজিয়ে নিয়েছি। তারপরে 89/120, তারপর 82/120,
তারপর 68/120 অ্যান্ড ফাইনালি 40/120। এবার এখানে তোমরা লিখে আসবে না, তোমরা দেখবে আমরা তো বড় থেকে ছোট সাজাচ্ছি, তোমরা দেখবে এখানে কোনো কাটাকাটি যাচ্ছে কিনা। দেখো কাটাকাটি যাচ্ছে। 24 দিয়ে যদি কাটি 4 24 96, 5 24 120, দেখো 4/5 4/5 লিখে দিলাম। এটা কিন্তু কাটাকাটি যায় না, তাই এটা এখানে বসে গেল। আচ্ছা এবার এটা কাটাকাটি যাচ্ছে, দেখো 2 দিয়ে যাবে 41, 2 দিয়ে 60, দেখো 41/60, সরি 41 2 দিয়ে এটা 60 হবে, 60 হবে, ঠিক আছে। এখানে তো ডিভিশনে ছিল 2 দিয়ে করলে 41, 2 দিয়ে করলে 60, ওকে 41/60। এটা আমরা একটু ভালো করে লিখে দিই। দুই দিয়ে ভাগ করছি, 2 দিয়ে যদি 82 কে ভাগ করি, 2 দিয়ে যদি 82 কে ডিভাইড করি তাহলে 41 পাই, আর 2 দিয়ে যদি আমি 120 কে ভাগ করি তাহলে 60 পাই, তাহলে 41/60, ঠিক আছে। তাড়াহুড়োতে হয়তো সিলি মিস্টেক হয়েছিল, এই মিস্টেক গুলোই কিন্তু খেয়াল রাখবে, এগুলোই কিন্তু পরীক্ষায় নাম্বার কেটে নেয়। আচ্ছা এটা দেখো 4 দিয়ে 17 টাইমস, 4 দিয়ে 30 টাইমস, 17/30, ওকে। এন্ড লাস্টে কি আছে 40 দিয়ে 1 টাইম, 40 দিয়ে 3 টাইম। তাহলে আমাদের ফাইনাল আনসার কি, সব থেকে বড় 4/5, তারপর 89/120, তারপর 41/60, তারপর 17/30 এন্ড ফাইনালি 1/3, ঠিক আছে। এটা হচ্ছে আনসার, দেখে নাও, ঠিক আছে। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। তার আগে একটা কথা বলি, এটা দেখো 4 নম্বর অঙ্ক, তো 5 নম্বর অঙ্ক আমি করব না, 5 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি এই লাস্ট পার্টটা আজকে কমপ্লিট করব, তারপর তোমাদের রেসপন্স দেখব। তোমরা যদি রিকোয়েস্ট করো যে 5 নম্বরটা করে দেওয়া হোক তাহলেই করে দেবো, না হলে আমি বুঝে নেবো, তোমরা 5 নম্বরটা নিজে থেকে করো। ওখানে ডেসিমেল দিয়ে হয়তো করতে হবে, কোনো ব্যাপারই না, ইজি আছে। আমি 5 নম্বরটা করব না, 5 নম্বরটা স্কিপ করে বেরিয়ে যাব। 6 7 8 9 4টে অঙ্ক আছে, আমি এখানেই শেষ করব। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাও। তো চলে এসেছি পরের অঙ্কে। আমি যেরকমটা বললাম আগের অঙ্কটা শেষ করার সময়, যে 5 নম্বর অঙ্কটা আমি করে দেবো না, ছোট অঙ্ক আছে, তোমরা ওটা হোম টাস্ক, তোমরা যদি করতে পারো ভালো, না করতে পারলে কমেন্ট বক্সে পিন করবে, আমি এর শেষে আমি করিয়ে দেবো। আমি আশা করবো তোমরা পারবে আর আমাকে বলবে যে স্যার হয়ে গেছে। যাই হোক, 6 নম্বর ম্যাথে কি বলছে, এটা এখানে তোমার মজা লাগবে, একটা ট্রিক অ্যাপ্লাই করবো আমি। 6 রেশনাল নাম্বার, 6টা রেশনাল নাম্বার বার করতে হবে, কার 3 আর 4-এর মাঝখানে। সলিউশন কি 3 and 4, টোটাল 6 রেশনাল নাম্বার তুমি করবে, ওকে। তোমরা এরকম লিখে লিখে করলে ফুল মার্কস পাবে। সো 6 + 1 = 7। এবার তোমরা বলবে আরে 6 + 1 = 7 মাথায় ঢুকছে না, ক্লিয়ার করছি। 6 কেন লিখেছি, কোয়েশ্চেনে বলেছে 6টা রেশনাল নাম্বার বার করতে, তাই 6 লিখেছি। যদি এখানে বলতো 5টা রেশনাল নাম্বার বার করতে, তাহলে আমি 5টা লিখতাম, তাই না? তাহলে আমি 5টা লিখতাম। এখানে আমাকে বলেছে 6টা রেশনাল নাম্বার বার করতে, 6টা রেশনাল নাম্বার বার করতে বলেছে বলে আমি 6 লিখেছি, 6। আর এটা হচ্ছে তার সঙ্গে +1, এটা ফর্মুলা। আমাকে যাই বলবে কিনা, যতগুলো রেশনাল নাম্বার বার করতে বলবে সেটা লিখবো, তার সঙ্গে +1 করে দেবো। আমাকে যদি বলে 10টা রেশনাল নাম্বার বার করতে, 10 + 1, 5টা 5 + 1, মানে +1টা ফর্মুলা থেকে আসছে। যাই বলবে তোমাকে তার সঙ্গে +1 করে বার করবে। তাহলে 6 + 1, 6টা বার করতে বলেছে, 6 + 1 7। এবার কি বলেছি, নাও মাল্টিপ্লাই বাই 7। এই যে আমরা 7 পেলাম, এই 7 দিয়ে মাল্টিপ্লাই করবো কাকে, 3 and 4, তাই না? 3 আর 4কে ইউজ করেই তো আমরা 6টা রেশনাল নাম্বার বার করবো, তাই 7, 6টা রেশনাল নাম্বার বার করতে বলেছি, তাই 6 + 1 7 পেলাম, উই গেট 7। এই 7 দিয়ে মাল্টিপ্লাই করবো 3 and 4কে, ক্লিয়ার? উই গেট 3/1 4/1। দেখো কিছু নেই মানে আমরা শিখেছি, কিছু নেই মানে 1 আছে, তাই না? ডিনোমিনেটর 1। তাহলে আমি কি করবো, তোমাকে বলেছি 7 দিয়ে একেও মাল্টিপ্লাই করবো, একেও মাল্টিপ্লাই করবো। 7 দিয়ে দেখো 3/1 আমরা লিখেছি,
7/7। এবার 7/7 কেন? নিউমিনেটরকেও মাল্টিপ্লাই করবো, ডিনোমিনেটরকেও মাল্টিপ্লাই করবো, তাই 3/1 মাল্টিপ্লাই বাই 7/7, 7 দিয়ে করছি। আবার সেরকম 4/1 7/7। ক্লিয়ার হয়ে গেছে? আশা করি এতটা অব্দি ক্লিয়ার। তাহলে কি উই গেট, তোমরা জানো উপরে উপরে গুণ হয়, তাহলে 3/7 কত হয়? 21, 21, আর 7 1 7, তাহলে 21/7। আবার 4/7 কত হয়? 28, 4 7 কত? 28, 28, 7 1 7, তাহলে 21 আর 28। এবার দেখো কোয়েশ্চেনে বলেছে 6টা রেশনাল নাম্বার বার করতে, আমরা পেয়ে গেছি। দেখো 21 থেকে 28 মানে এর মাঝখানে কটা আছে? 21 থেকে 20 মানে 22, 23, 24, 25, 26, 27, তাই না? 7টা আছে তো, সরি 6টা আছে তো। দেখো 21/7, তারপরে কি আছে? 22, 23, 24, 25, 26, 27। আনসার পেয়ে গেছি। দেখো 1 2 3 4 5 6। দেখলে কত ইজি, 6টা রেশনাল নাম্বার সেকেন্ডে বেরিয়ে গেল। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট 7 নম্বর, তাই তো? কি বলেছে? ফাইন্ড 5 রেশনাল নাম্বার বিটুইন 3/5 and 4/5। ক্লিয়ার? তাহলে আগের মতোই 3/5 লিখলাম, 4/5 লিখলাম। 5 + 1 = 6। 5টা কোথা থেকে পেলাম? কারণ আমাকে 5টা বলেছে, আর যাই বলবে না কেন +1 অ্যাড করে দেবো, তাহলে 5 + 1 6। নাও ওই মাল্টিপ্লাই বাই 6, এই 6টা যে পেলাম টু বোথ মানে 3/5 আর 4/5, তাই না? ডাইরেক্ট লিখেছি আমি 3/5 লিখেছি, মাল্টিপ্লাই 6/6। 6/6 কেন? কারণ 3 নিউমিনেটর, 5 ডিনোমিনেটর। নিউমিনেটরকেও গুণ হবে 5, ডিনোমিনেটরকেও মাল্টিপ্লাই হবে বোথ সাইড। ওকে, 4/5 এটাও কি করবো? 6/6 দিয়ে মাল্টিপ্লাই। দেখো উপরে উপরে গুণ হয়, 3 6 18, 5 6 30, 4 6 24, 5 6 30। দেখো আমি 5টা রেশনাল নাম্বার বেরিয়ে গেছি। 18 আর 24 এর মধ্যে গ্যাপ কত? 19 20 21 22 23, তাই না? দেখো 19 20 21 22 23, তাই না? আমার এটাই হচ্ছে গিয়ে আনসার। চলো 8 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 8 নম্বরটা কি বলেছে? এখানে যত অঙ্কের লেভেল বাড়ছে রেশনাল নাম্বার বের করতে বেশি বেশি বলছে। এখানে দেখো 10টা বলেছে। ফাইন্ড 10 রেশনাল নাম্বার বিটুইন -2/5 and 1/7। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, হ্যাঁ, ডিনোমিনেটর 5 7 মানে আলাদা আলাদা, তাই আগের ট্রিক আর খাটবে না। আগের ট্রিকটা তখনই খাটতো যদি ডিনোমিনেটর সেম থাকতো বা ডিনোমিনেটর থাকতোই না। তাহলে এখানে দেখো ডিনোমিনেটর আছে 2/5 আছে, এদিকে 1/7 আছে, ডিনোমিনেটর ডিফারেন্ট, সো এই ট্রিকটা কাজ করবে না। এটা একটু দেখো। সলিউশন কি? -2/5 গিভেন, 1/7 গিভেন, এই দুটো থেকে আমাকে 10টা রেশনাল নাম্বার বার করতে হবে। এর এলসিএম করবো, আমি এলসিএম করেছি, ঠিক আছে? 5 7 এর এলসিএম জানো তোমরা 35, তো 35 কে যদি 5 দিয়ে করি 7 পাবো, 7 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 14, মাইনাসটা কেন? এই দেখো মাইনাস, তাই মাইনাসটা বসে গেছে। 35 কে 7 দিয়ে করলে কত? 5, 5 কে 1 করলে 5 1 যা 5। এটা বুঝে গেছো? এবার দিকে চলে আসো। তাহলে কি কি পেলাম? -14/35 একটা, কমা 5/35 একটা। আমার দুটো গ্যাপ বেরিয়ে গেছে। এবার দেখো 10টা বলেছে, এই 5 থেকে +5 থেকে -14 যেতে যে গ্যাপটা 10টাই আছে। এবার এই সাইড একটু দেখা, দেখো 10টা বার করতে বলেছে, তাহলে 10টা। এই আমরা কি করি? ধরে নাও এটা 0, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এদিকে মাইনাস, এদিকে কিছু নেই মানে প্লাস, তাই না? মানে কি 1 2 3 4 5 so on, এদিকে -1 -2 -3 -4 -5 so on, তাই না? এটা তো তোমরা জানো 0 হচ্ছে সেন্টার পয়েন্ট। তো এই 5 +5 থেকে -14 এ যে যাবো তার মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে 10টা গ্যাপ, 10টা পেয়ে গেছে। এবার দেখো -14 থেকে আমি ওদিকে যাচ্ছি, হ্যাঁ, -14 এর পর কি? -13, তাই না? -12 -11 -10 -9 -8 -7 -6
-5 and -4, -3, -2, -1 যাবে, কিন্তু আমাকে 10টা বলেছে, আমি কেন বেশি যাবো? দেখো 10টাই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? তাহলে -13 থেকে শুরু হলে -4 এ গিয়ে শেষ হলো। এই যে গ্যাপটা, এই গ্যাপটা এই -14 যে পেয়েছি আর এই যে 5 পেয়েছি এর মাঝখানে। আমাকে যদি বলতো আরো, তাহলে আমি -4 এর পর যেতাম -3 -2 -1, তাই না? আমাকে তো যেতে পারিনি, আমাকে 10টা বলেছে, তাই আমি -14 তো পেয়েছি, -14 এর পরে কত হয়? -13 হয়, -13 থেকে কাউন্ট করেছি, একদম ব্যাকে যেতে 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 10 নম্বর দিয়ে দাঁড়িয়েছে -4, তাই না? আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। জলের মতো সহজভাবে বুঝিয়ে দিয়েছি। এরপরেও যদি না বোঝো ভিডিওটা আবার রিভাইন্ড করো, তারপরেও যদি না বোঝো কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ আমার টার্গেট আমার ভিডিও যারা দেখবে, আমার ক্লাস যারা করবে, তাদের যেন অঙ্ক নিয়ে কোনো সমস্যা না হয়, তাই না? এরপরে অঙ্কের সঙ্গে খেলতে পারবে, অঙ্কটাকে খেলা মনে হয়। চলো 9 নম্বর অর্থাৎ এক্সারসাইজ 1.1 এর শেষ অঙ্কে চলে যাবে। তো এক্সারসাইজ 1.1 লাস্ট অঙ্ক, লাস্ট প্রবলেম সলিউশন বোর্ডে গিভেন। দেখো, ফাইন্ড 6 রেশনাল নাম্বার বিটুইন 1/2 and 2/3। ডিনোমিনেটর ডিফারেন্ট আছে, লিখেছি, এলসিএম করব, ডিফারেন্ট থাকলে এলসিএম করতে হবে, তোমরা জানো। 2 আর 3 এলসিএম 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 কে 1 দিয়ে গুণ করলে 3, আবার 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 কে 2 দিয়ে গুণ করলে 4। 3/6 একটা পেলাম আর 4/6 একটা পেলাম। দেখো ডিনোমিনেটর সেম হয়ে গেছে। সেম মানে কি? আমার ট্রিক অ্যাপ্লাই করবো, বলেইছিলাম। আমাকে বার করতে দিচ্ছে 6টা রেশনাল নাম্বার 6, তাহলে 6 লিখছি, ফর্মুলা +1 7, আগের মতো। তাহলে সো উই মাল্টিপ্লাই বাই 7 টু বোথ, তাই না? 3/6 বসিয়েছি, কি করবো? 7 দিয়ে মাল্টিপ্লাই, নিউমিনেটরকেও মাল্টিপ্লাই, ডিনোমিনেটরকেও মাল্টিপ্লাই। 4/6 বসিয়েছি, 7/7 নিউমিনেটরকেও মাল্টিপ্লাই, ডিনোমিনেটরকেও মাল্টিপ্লাই। তাহলে উপরে উপরে গুণ হয়, 3 7 21, 6 7 42, 42। আবার 4 7 28, 6 7 42। তাহলে ডিনোমিনেটর সেম। এখন এটা দেখতে হবে না, ডিনোমিনেটর দেখতে হবে। উপরে কত আছে? 21 28। কটা বার করতে দিয়েছি? 6। দেখো 21 থেকে 28 6টা, 6 গ্যাপস, 22 23 24 25 26 27, তাই না? তাহলে এখান থেকে এর গ্যাপটা 6টাই বার করতে দিয়েছি, 22 23 24 25 26 অ্যান্ড ফাইনালি 27। এখানেই রেশনাল ইররেশনাল নাম্বারস যে টপিক, আইসিএসসি বোর্ড ক্লাস 9 যে টোটাল এক্সারসাইজ 1 এর আন্ডারে 1.1 এর আন্ডারে 9টা ম্যাথ দিয়েছে, আমি সব ক্লিয়ার করে দিলাম। শুধু এক্সেপ্ট 5 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যদি কেউ না পারো কমেন্ট বক্সে পিং করো, আমাকে নক করো, আমি 5 নম্বরটাও এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি চাই তোমরা করে আমাকে আনসারটা পাঠাও। ওকে, চলো এরপরে এক্সারসাইজ 1.2 তে চলে যাব, যেখানে কিনা ইররেশনাল কিছু প্রবলেম দেওয়া আছে। তার আগে ইররেশনালের কনসেপ্ট ক্লিয়ার করব। যেরকম রেশনালের কনসেপ্ট ক্লিয়ার করেছি, তারপর রেশনাল রিলেটেড 1.1 ছিল এক্সারসাইজ 1.1 আমি ক্লিয়ার করেছি, ঠিক সেরকমই নেক্সট ক্লাসে ইররেশনাল নাম্বারের কনসেপ্ট ক্লিয়ার করব। তার সঙ্গে ওই 5 নম্বর যেটা আমি করলাম না, 5 নম্বর ম্যাথামেটিক্সটা, যেটাও 3টে আছে 5 নম্বরে, 5 নম্বর ম্যাথে 3টে করতে দিয়েছে, 3টে সলিউশন করিয়ে দেবো, তারপর ইররেশনালের টপিক আমরা শুরু করবো। তো চলো, টাটা।